জামাতের দরকার ছিল 5ই আগস্টের পরে দুইটা মিডিয়া নিয়ে কাজ করা। একটা হচ্ছে ইংলিশ মিডিয়া আর একটা হচ্ছে বাংলা মিডিয়া। ইংলিশ মিডিয়াতে শুধুমাত্র ইন্টারন্যাশনালে যারা আছে এদেরকে বাংলাদেশ আসলে কি করতেছে, বাংলাদেশ জামাত ইসলাম কি করতে চায়, বাংলাদেশকে নিয়ে জামাত ইসলামের স্বপ্ন কি, এটা বিশ্বের দরবারে তাদের মিশন ভিশন পরিকল্পনা তুলে ধরা। আর হচ্ছে বাংলা যে মিডিয়া, এই মিডিয়া শুধুমাত্র বাংলাদেশের যেসব ঘটনা বিএনপি পন্থীরা করতেছে, বিএনপি যেভাবে চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি, মানুষ হত্যা, দর্শন, শিশু পাচারকারী ইত্যাদি যে আকামগুলো বিএনপি করছে, শুধুমাত্র এগুলো তুলে ধরা। আর হচ্ছে জামাতের এগেনস্টে বিএনপি যেসব মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বাংলাদেশের প্রায় সবগুলো মিডিয়ায় মেনস্ট্রিম মিডিয়া যেগুলো বলা হয়, আমরা যমুনা টেলিভিশন, এটিএন টেলিভিশন, আর টিভি ইত্যাদি ইত্যাদি যে টেলিভিশন আছে, এগুলো তো সবগুলো হচ্ছে বিএনপির পাঁচাটা। তো জামাতের দরকার ছিল দুইটা মিডিয়া, এবং কি এই মিডিয়াগুলো দিয়ে দরকার ছিল যে এই শুধুমাত্র এটা দরকার নাই যে এটা জামাত করবে, এটা না, শুধুমাত্র দরকার হচ্ছিল যে ফ্যাক্ট যে চেকগুলো, এগুলাকে রিয়েলিটি ভাবে মানুষের সামনে তুলে ধরা। কিরকম? বিএনপি যেসব মিডিয়া মিথ্যাচার ছড়াচ্ছে, মিথ্যাচার ফটোকার দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, সেগুলো তুলে মেন স্ট্রিম মিডিয়ায় দেওয়া দরকার ছিল। কিন্তু এই জিনিসটা জামাত ভুল করছে। নাকি তারা কেন করে নাই, তাদের নাকি টাকা পয়সার অভাব। তারা বলতো আমরা সাধারণ জনগণ যারা আছে এরা তাদেরকে টাকা তুলে দিতাম, তারা এই কাজটা করে না। এই যে এখন মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, আগামীকাল হচ্ছে নির্বাচন, আজকে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা জামাতের এগেনস্টে চড়ানো হচ্ছে, এগুলো দায়ভার কি জামাত এড়িয়ে যেতে পারে? এই যে জনগণকে দিগ্ভ্রান্ত করা, বাংলাদেশে বেশিরভাগ প্রায় 100 জনের ভিতরে 60 জন মানুষ গুজবে বিশ্বাস করে। আপনি এদেরকে সঠিক জিনিসটা সঠিক টাইমে যদি তাদের কানের কাছে না দেন, এরা প্রথম যে কথাটা শুনছে, কথা আছে না, পাগলদের পিডি যদি ফানিতে ফেলান, সে বলবে শুধু তাকে ফানিতে ফেলাইছে, কিন্তু তারা যে এর আগে ফিটছে এটা সে বিশ্বাস করবে না। বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষ হচ্ছে এরকম। আপনি তাকে প্রথম যে জিনিসটা খাওয়াবেন, সে সেটা নিয়ে চিল্লাপাল্লা করবে, পরে কি হয়েছে না হয়েছে এগুলো দেখার তার টাইম নেই। তো সুতরাং বাংলাদেশের জামাত ইসলাম না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার যে তারা যাকে চায় বা যে আদর্শে বাংলাদেশ গড়তে চায়, সব মানুষের জিজ্ঞেস করলে কি বলবো, আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, যেখানে চুরি, ডাকাতি, বদমাশি, খুনি, দর্শনকারী, টাকা লুটকারী, টাকা পাচারকারী, এদেরকে আমরা ভোট দিব না। কিন্তু তারা যখন এই চোর বাটপাড়া যখন একটা মিডিয়ার সামনে আসি বলে যে আমরা বাটপাড়ি চুরি করি না, তখন এরা এটা বিশ্বাস করে। অথচ আপনি এরা যেন এই চোর বাটপাড়া যেন তাদের এই ইমেজ, ক্লিন ইমেজটা যেন মানুষের সামনে এনে যেভাবে আদরে আপ্যায়ন করি বলে, মানুষ তো বেশিরভাগ মানুষ বিশ্বাস করি বলে। তাদের এই ক্লিন ইমেজ, তাদের অতীতটাকে জনগণের সামনে তুলে আনার জন্য মেন স্ট্রিম একটা মিডিয়া দরকার জামাতের, যেটা দিয়ে তাদের যে কালো ইমেজ, তাদের সুন্দর ইমেজের ভিতরে যে কালো চারিত্রিক একটা ইমেজ আছে, যেটা হচ্ছে শয়তানের চাইতে শয়তানি, সেই ইমেজটাকে জনগণের সামনে তুলে ধরা দরকার। যার ফলে জামাতের এগেনস্টে তারা বিভিন্ন যে ক্লেম করে, সেগুলো মানুষ আর খাবে না। এটা জামাতের একটা ভুল। তারা দুইটা মিডিয়ার মালিক হইতে পারে না। টাকার কি তাদের অভাব থাকলে আমাদেরকে বলতো, আমরা দিতাম।